ডিয়ার ফ্রেন্ডস, আমি টিনাকে নিয়ে ভিডিও করতে কেন এসেছিলাম? আমি দাঁড়িয়েছিলাম একটি নির্যাতিত মেয়ের পাশে। ও হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভয়ঙ্কর অন্যায় করেছিল। সেটা অসামাজিক এবং অনৈতিক, ইলিগাল হয়তো নয়, কিন্তু তার সেই ভুলটাকে আমি সাপোর্ট করতে আসিনি। তার ওপর যে অত্যাচারটা হচ্ছিল, ভার্বাল অ্যাবিউজ 5 বছরের প্রতিনিয়ত, এবং অন্য যে অত্যাচারগুলো তোমরা নিজেরা চোখে দেখছো। আমি 1 বছর ধরে এই টপিকটা নিয়ে লড়ে যাচ্ছি। তোমরা প্রত্যেকে দেখছো যে তোমাদের প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে মেয়েটার ওপর যে অত্যাচার হয়েছে তার পাল্লা ওর ভুলটার থেকে ভারী। বুঝতে পারছো? তুমি দোষ করেছো বলে যদি আমি সমানই দোষ করি, তাহলে আমি নির্দোষ কি করে হলাম? তোমার দোষটা দেখাতে গিয়ে তুমি তো করেছো, তাহলে আমি করব না কেন? তাহলে আমি নির্দোষ কি করে হলাম? এই জিনিসটা তার হাজব্যান্ডের তরফ থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছিল। বুঝতে পারছো? আমি তার দোষটাকে কোনোদিন সাপোর্ট করিনি, কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। ঠিক এইভাবে একটা মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম, যেরকমভাবে তিলোত্তমা কাণ্ডে একটি মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়িয়েছি। কিন্তু ওই জিনিসটাকে নিয়ে ইস্যু বানিয়ে পয়সা রোজগার করতে আসিনি আমি, ঠিক আছে? কিন্তু ওই হেনিয়াস অত্যাচার, ওই হেনিয়াস ক্রাইমের তীব্র নিন্দা করছি আমার যতটুকু ক্ষুদ্র ক্ষমতা তা দিয়ে, ঠিক আছে? আজকে কিন্তু আমি আরেক অত্যাচারের কাহিনী বর্ণনা করব। একতরফা বিচার, অত্যাচার, অনৈতিক কাজ কারবার, এবং সমাজে যার অদাটা বেশি, যার অকাতটা বেশি, তার তরফে রায় দেয়া যে সংস্থাগুলোকে আমরা আমাদের জীবনের আদর্শ হিসেবে ধরে নিই, যে এখানে একবার পৌঁছে যেতে পারলে আর কোনো ভয় নেই, সেই সংস্থার তরফ থেকে আমরা যখন প্রতারিত হই, এই সমস্ত যে আমাদের দুঃখ দুর্দশা, এইগুলোর বিরুদ্ধেও কিন্তু আমি প্রতিবাদ করতে চাই আমার চ্যানেলের থ্রু দিয়ে। আজকে একটি স্পেশাল চাইল্ডের মায়ের করুণ কাহিনী বলবো। ছোট বাচ্চার মায়েদের এমনি মনের মধ্যে প্রচুর আঘাত থাকে, বাচ্চাকে যেভাবে স্কুলে ট্রিট করে। আমি আমার ছেলেকে দেখেছি, অনেক ক্ষেত্রেই আমি হয়তো বিশেষ কিছু করতে পারিনি, কারণ ইস্যুটা তাদের কাছে মনে হয় অতি ছোট্ট, কিন্তু বাচ্চার মায়ের মনে সেটা যে ঘায়ের মতো হয়ে যায়, তারা বুঝতে পারে না সেটা। আর স্পেশাল চাইল্ড যদি হয় বাচ্চাটি, তাহলে তার মায়ের মন তো আরও সাসেপ্টেবল হয়ে থাকে। আচ্ছা, এখানে একটি বাচ্চার কথা বলা হচ্ছে, ব্যাঙ্গালোরে থাকেন ওনারা, ঠিক আছে? ব্যাঙ্গালোরের একটি রেপুটেড স্পেশাল চাইল্ড স্কুলে বাচ্চাটিকে দেয়া হয়েছিল। ইউটিউবে আছে, আমি লিংক দিয়ে দেব আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখো। উনি স্কুলটার নামও বলেছেন, আমি স্কুলটার নাম করছি না। আচ্ছা, স্পেশাল চাইল্ডটিকে দেয়া হয়েছে একটি স্পেশাল চাইল্ড স্কুলেই দেয়া হয়েছে। প্রত্যেকটা ক্লাসে 7 থেকে 8 জন বাচ্চা থাকে, একজন স্পেশাল চাইল্ড ট্রিট করতে পারেন, এরকম ওয়েল ট্রেন টিচার থাকে, একজন আয়া থাকে, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। তো একদিন হঠাৎ এই মাটি ওখানে যান, নিয়ম মানে সেম নিয়মে যেরকম উনি রোজ করেন ওই রকমভাবে বাচ্চা আনতে যান। তো সেদিন হঠাৎ ওনার ক্লাস টিচার ওনাকে হাক করে, চলুন আপনার সঙ্গে কিছু কথা আছে বলে ওনাকে আলাদা সরিয়ে নিয়ে গিয়ে একটি ক্লাসে নিয়ে যায়। সেখানে আয়া দাঁড়িয়েছিল এবং ক্লাস টিচার দাঁড়িয়েছিল, এবং যে ছেলেটিকে পিক করতে উনি গিয়েছিলেন, মানে ওনার সন্তান, সে বসেছিল একটি চেয়ারের ওপর। তো ঘরে ঢুকতেই, ক্লাসরুমটাতে ঢুকতেই আয়া এবং টিচার কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বাচ্চাটির হাতটা এরকম করে তুলে দেখায়, এইখানে ভয়ঙ্কর ক্ষতচিহ্ন, ভয়ঙ্কর। ওনার চ্যানেলটা দেখলে তোমরা বুঝতে পারবে, এইখানটায় একবারে বিভৎস ক্ষতচিহ্ন, এরকম করে নাকি কামড়ে দিয়েছে। কামড়ালে ওই রকম ক্ষতচিহ্ন হয়? যাই হোক, ওনারা কামড়ানোই বলছেন, মাও মেনে নিয়েছেন কামড়ানো, ঠিক আছে। যেহেতু স্পেশাল চাইল্ড স্কুল, ক্লাসের অন্য বাচ্চারাও স্পেশাল চাইল্ড, এই বাচ্চাটি, এনার বাচ্চাটি আর কি, এই কনসার্ন বাচ্চাটি নিরীহ, ভালো করে বোধহয় কথা বলতে পারে না, প্রবলেম আছে একটু কথাবার্তায়, ওইখানেই তার স্পেশালিটি, বুঝতে পারছো? তো অন্য বাচ্চাটার বোধহয় এরকম ভায়োলেন্ট কিছু আছে, তো সে বাচ্চাকে প্রথম থেকে আলাদা ক্যাটেগরিতে রাখা উচিত ছিল, বা তার প্রতি আলাদা দৃষ্টি দেওয়া উচিত ছিল। যাই হোক, সেই বাচ্চাটা এসে এই বাচ্চাটিকে, মানে এই কনসার্ন বাচ্চাটিকে প্রচণ্ডভাবে কামড়ায় এবং সারা শরীরে ক্ষত বিখ্যাত করে দেয়। এবার দাঁতের একটা বিষ আছে, জানো তো ডিয়ার ফ্রেন্ডস। বাকি কাহিনীটা বলবো, আগে আপনাদের
ওয়েলকাম করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা অন্য ধরনের অত্যাচারের কাহিনীর প্রতি আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নারী নির্যাতনের ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন ধরে লড়ছি, বুঝতে পারছো, কিন্তু যে পার্টিকুলার মেয়েটির জন্য লড়ছি সে মেয়েটি আস্তে আস্তে জাস্টিস পাচ্ছে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। দর্শকরা তার ব্যথা বেদনা বুঝতে পারছে, একটি নির্যাতিতা মায়ের ছেলের প্রতি আগ্রহ সব কিছু তারা বুঝতে পারছে। সুতরাং আমার প্রয়োজন ওখানে অতটা আর নেই, আমার প্রয়োজন ফুরিয়েছে। হ্যাঁ, কন্টেন্ট হিসেবে কন্টেন্ট আমি তাকে ডেফিনেটলি করব, কারণ তার সম্বন্ধে আমি অনেকটাই জানি, 7-8 বছর ধরে তাকে দেখছি। কিন্তু অন্য জায়গায় যে নির্যাতনগুলো হচ্ছে তার দিকে নজর দেবারও এবার সময় এসছে। তো ফিরে আসি আজকের কাহিনীতে, আজকের টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, বাচ্চাটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, এবার সবাই মিলে ক্ষমা চাইলো মায়ের কাছে যে স্পেশাল চাইল্ড স্কুল একটুখানি আপনি কনসিডার করুন, করুন বলে মার কাছে অনেক কাকুতি মিনতি করলো। তারপরে ততক্ষণে প্রিন্সিপাল ফিরে এসছেন, প্রিন্সিপাল ছিলেন না সকালবেলা, এবং প্রিন্সিপালের কাছে যখন যাওয়া হলো তিনিও কান্নাকাটি করলেন, এবং আমার ঠিক মনে পড়ছে না, প্রিন্সিপালও বোধহয় বললেন আমার স্পেশাল চাইল্ড আছে, বা উনিও একটা বাচ্চার মা, এরম কিছু একটা বলে প্রিন্সিপাল নিজে পর্যন্ত কান্নাকাটি করলেন। তো তখন বাচ্চার মা ভাবলেন যে এটা তো স্বাভাবিক, এটা স্পেশাল চাইল্ড স্কুল, কিন্তু ওনার মনে একটা কষ্ট তো ছিলই। ওই রকম বাচ্চা যে কথা বলতে পারে না, নিরীহ বাচ্চাটা, স্বভাবে খুবই নিরীহ। লাস্টের দিকে বাচ্চাটির একটু গ্লিমস দিয়েছে, তোমরা দেখবে কি মিষ্টি এবং নিরীহ বাচ্চা, দেখলেই বুঝতে পারবে সে অ্যাগ্রেসিভ নয়। এবং মার বড্ড কষ্ট হয়েছিল। তো যাই হোক, মা ওনাকে হসপিটালে নিয়ে গেলেন, বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেলেন। টিটেনাস ফিটেনাস যা দেয়া হলো, এবং এনাকে বলা হলো আপনি প্লিজ কোনো বিশাল কিছু স্টেপ নেবেন না, ওই বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, আমরা একটা ব্যবস্থা করছি, দুজনকে দুটো আলাদা ক্লাসে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এর জন্য একটা মানে এক একটা ক্লাসে 7-8টা করে বাচ্চা, তাহলে এই বাচ্চাটার জন্য যে কনসার্ন, আমাদের যে কনসার্ন বাচ্চাটা যাকে অত্যাচার করা হয়েছে, কামড়ানো হয়েছে, সেই বাচ্চাটার জন্য একটি ক্লাস টিচার একটি আয়া, এবং ওই ভায়োলেন্ট বাচ্চাটির জন্য একটি ক্লাস টিচার একটি আয়া হয়ে গেল। 1 বছর পরে, এটা 1 বছর আগের ঘটনা, 1 বছর পরে মা এরমভাবে হাতটা তুলে দেখালেন, সেই প্রচণ্ড ক্ষত, মানে তোমরা ভাবতে পারবে না কি সাংঘাতিক ক্ষত। ওইটা দাঁতের কামড় থেকে হয়, আমার বিশ্বাস হয়নি প্রথমে দেখে। যাই হোক, মা নিজে যখন বলছেন দাঁতের কামড় থেকে হয়েছে, তো আমরা মেনে নিচ্ছি। এখন 1 বছর পরে হাতটা তুলে দেখালেন, এইখানে ক্ষত চিহ্নটা রয়েছে, ওই দগদগে ঘাটা হয়ে গেছে, কিন্তু ওটা হিল হয়নি, গায়ের মধ্যে ওইটা একটা সারা জীবনের মতো দাগ হয়ে রইল, বুঝতে পারছো? এই দেখো, আমার একটা মাথায় দাগ আছে, এটা আমার মাথা ফাটার দাগ, কিন্তু এই ধরনের জিনিসগুলো মেলায় না, থেকে যায়। আমার এইখানে একটা দাগ আছে, এটাও আমি এই ছোট বয়সে পড়ে গেছিলাম, বুঝতে পারছো? মানে অত্যন্ত ভালো চিকিৎসা করার পরও এই দাগ কিন্তু মেটেনি। তো বাচ্চাটার গায়ে ওই রকম দাগ আছে, একবারে তুলতুলে শিশু। তারপর 1 বছর পেরিয়ে গেছে, দুজনে দুটো ক্লাসে আছে, হঠাৎ করে মাকে আবার কল করা হলো। মা দৌড়াতে গেল। এমনিতেই স্পেশাল চাইল্ডের মা কখনোই স্থির থাকেন না, বুঝতে পারছো তো? তো দৌড়াতে গেলেন আর কি, গিয়ে দেখলেন আজকেও সেম কাণ্ড, বাচ্চাটিকে বিভৎসভাবে কামড়েছে ওই অ্যাগ্রেসিভ বাচ্চাটি, এবং আঁচড়ে কামড়ে খতম করে দিয়েছে। আচ্ছা, এইখানে একটি কথা বলতে ভুলে গেছি, এইখানে যেখানে মাকে ডাকা হলো, মাকে স্কুলে ঢুকতে দেয়া হলো না, মা এবং বাবাকে একসঙ্গে কল করা হয়েছে এই সেকেন্ড টাইম। ওদের স্কুলে ঢুকতে দেয়া হলো না, স্কুলের বাইরেই টিচার সব দাঁড়িয়েছিল, তারা এনাদের ঢুকতে দিলেন না। ওনাদের ডাকা হলো হসপিটালে, যেখানে বাচ্চাটিকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে প্রেজেন্ট ছিলেন প্রিন্সিপাল এবং ম্যানেজমেন্টের 2জন লোক, স্কুল ম্যানেজমেন্টের 2জন লোক, এবং ওনারা বললেন যে দুজনকে দুটো আলাদা স্কুলে ক্লাসে তো করে দিয়েছি, দেখুন স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে আমরা ওই বাচ্চাটিকে ছাড়িয়ে দিতে পারি, তাতে ওই বাচ্চাটার খুব ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, ওই বাচ্চাটার মানসিক আঘাত হবে, স্পেশাল চাইল্ড, বুঝতে পারছো? মানে ওই যে অ্যাগ্রেসিভ চাইল্ডটি, যে 2-3 বার বাচ্চাটিকে অ্যাসল্ট করলো, তার প্রতি সমবেদনা এবং সহানুভূতিতে এনারা ফেটে যাচ্ছেন। কিন্তু এই বাচ্চাটা কি স্পেশাল চাইল্ড নয়? এনার মায়ের মনে যে কষ্টটা, সেটা কি কষ্ট নয়? এই বাচ্চাটার পুরো হাতটা দগদগে হয়ে আছে,
এইবার হচ্ছে কি যে না, ওই বাচ্চাটাকে আমরা স্কুল থেকে তাড়াবো না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের ফাইনাল কোয়েশ্চেন, আমরা আরও বেশি করে ধ্যান রাখবো। আর একটা ইয়ে নেওয়া হলো, মেজারমেন্ট নেওয়া হলো, মানে একটা ব্যবস্থা নেওয়া হলো, সেটা হচ্ছে যে আপনার ছেলেকে আপনি নিয়ে চলে যাবেন, তার বেশ কিছুটা পরে আমরা ওই ছেলেটাকে ছাড়বো। ছুটির সময় আপনার ছেলের ধারে কাছে যাতে ওই ছেলেটি না আসে সেটা আমরা ধ্যান রাখবো। কিন্তু এই যে স্পেশাল চাইল্ডটি, কনসার্ন চাইল্ডটি, এনার মা বললো তাহলে প্রেয়ারের সময়, মানে অ্যাসেম্বলির সময়, টিফিন টাইমে বা কোনো রকম যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি হয় সেখানে সমস্ত ক্লাসের বাচ্চা এক জায়গায় হয়ে যায়, কারণ এটা স্পেশাল স্কুল, বুঝতেই পারছো। এখানে ওই 7, 8, 9, 10 এরকমভাবে হায়ারার্কি লেভেলটা তো নেই, ডিমার্কেশনগুলো নেই। বিভিন্ন ক্লাসে 7-8টা করে বাচ্চা, সবাই এক জায়গায় তাদের করা হয়, ওটা একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তারপর বিভিন্ন যে অ্যানুয়াল ফাংশন আছে, বিভিন্ন ফাংশন আছে, তার রিহার্সাল একসঙ্গেই হবে, তখন কে প্রোটেকশন দেবে? এবার এই মাটির মনে এত ব্যথা লেগেছে, উনি বলছেন যে ওই চাইল্ডটি, অ্যাগ্রেসিভ চাইল্ডটি, সে স্পেশাল চাইল্ড, আর আমার বাচ্চাটা কি স্পেশাল চাইল্ড নয়? আমার বাচ্চা কথা বলতে পারে না, এর নিরীহ বলে এর দুঃখটা কেউ দেখবে না। অ্যাসেম্বলির সময় তাকে কে বাঁচাবে? অন্য যে গ্যাদারিংগুলো হচ্ছে টিফিন টাইমে, বা এই যেগুলো আমি বললাম এক্ষুনি, স্কুল ফাংশনে, রিহার্সালের সময়, সেই সময় কে বাঁচাবে বাচ্চাটিকে? তার উপর 7-8টা বাচ্চা, তাতে একটা স্পেশাল চাইল্ডের কেয়ার করার জন্য ট্রেন টিচার, প্লাস ওই সেম জিনিসের ট্রেন ডায়া, 7-8টা বাচ্চার পেছনে এনারা একটি বাচ্চাকে মানে আটকাতে পারছেন না। কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, যে বাচ্চাটি কামড়েছে, আঁচড়েছে, তার তো বোধ বুদ্ধি নেই, সে স্পেশাল চাইল্ড, বুঝতেই পারছো। কিন্তু ক্লাস টিচার, তারপরে তোমার আয়া, এদের ব্যাপার স্যাপারগুলো কি? তাদের ওপর তো একটা শাস্তিমূলক ব্যবস্থা বা একটা ডিসিশন নেওয়াই যেতে পারতো। আলটিমেটলি এই মাটি বাচ্চাটিকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হন। এবার যে কথাগুলি ওই বাচ্চার সম্বন্ধে বলা হচ্ছে যে না, ওই বাচ্চাটাকে স্কুল থেকে বিতাড়িত করে দেওয়া ঠিক হবে না, কারণ স্পেশাল চাইল্ডের যে মানসিক স্থিতি সেটা নাজুক হয়, স্পেশাল চাইল্ডরা নিজের টিচার আর আয়ার প্রতি অ্যাটাচড হয়ে গেছে, এই সময় আবার অন্য স্কুলে যাবে, সেইখানে নতুন একটা মাহল, নতুন সারাউন্ডিংস থেকে সে অ্যাডজাস্ট করতে টাইম নেবে। তা সেম কি এই বাচ্চাটার কেস নয়? এবার এই মায়ের জ্বলন্ত কোয়েশ্চেন হচ্ছে, স্কুল ম্যানেজমেন্ট অ্যাগ্রেসিভ বাচ্চাটির প্রতি এত সহানুভূতিশীল, বাট হোয়াট অ্যাবাউট মাই চাইল্ড? আমার ছেলে নিরীহ, আমার ছেলে কথা বলতে পারে না বলে সারা জীবন কি সে গায়ে এই দাগগুলো বয়ে বেড়াবে? প্রত্যেক 2 দিন অন্তর তাকে এইভাবে কামড়ানো হবে, আর আমরা হসপিটালে নিয়ে যাব। একটা দাগ অলরেডি আছে, গত বছরের দাগটা যেটা উনি এইভাবে দেখালেন, সেই দাগটা এখানে অলরেডি আছে, শুকিয়ে গেছে কিন্তু দাগ রয়েছে, তার উপর আর একটা ক্ষতচিহ্ন হয়েছে, পুরো হাতটা এইরকম ক্ষতচিহ্নে ভর্তি। তো উনি বললেন যে এ কী ব্যাপার স্যাপার, এগুলো ম্যানেজমেন্ট যদি কোনো স্পেশাল চাইল্ডের প্রতি সহানুভূতিশীল হন, তাহলে সেই সহানুভূতির হকদার তো সমস্ত স্পেশাল চাইল্ডরা। এই বাচ্চাটি ভিক্টিমাইজ হয়েছে, এর প্রতি কোনো দরদ বা সহানুভূতি নেই। তো এই মাটি, ইনি স্কুলের নামও বলেছেন, এবং ইনি যে স্কুলে দিয়েছিলেন সেটি একটি বড় ফ্র্যাঞ্চাইজির আন্ডারে, বড় বিশাল বড় স্কুল ব্যাঙ্গালোরের। সুতরাং উনি নামধাম সব বলেছেন, যেগুলো আমি অ্যাভয়েড করলাম বলা। এইবার তোমরা দেখো এই কী ধরনের এক মানসিক নির্যাতন। ওই মাটির কথা বলো তো, এই সেম জিনিস কিন্তু আমি ভুগেছি। আমার ছেলে নর্মাল স্কুলে পড়তাম, ভগবানের কৃপায় নর্মাল স্কুলে পড়তো। একদিন আমি তো স্কুলে পড়াই, আপনারা জানেন। এইবার আমি কনভেন্ট স্কুলে পড়াতাম, তখন প্রচণ্ড স্ট্রিক্ট নিয়ম ছিল, আমাদের ফোন সাইলেন্ট করে রেখে দিতে হতো রিসেপশনে। বেরিয়ে আসছি, ফোনটা যখন পেয়েছি, মায়ের মন তো এটা অদ্ভুতভাবে ভেতরে ইরিটেশন হচ্ছে যে আমার ছেলে এরকম একটা ভাব হচ্ছে, ছেলেটা এরকম একটা মন হচ্ছে। তা আমি সোজা মানে আমার স্কুটি নিয়ে আমার বাচ্চা স্কুলে চলে আসি। একটা রেপুটেড স্কুলে দিয়েছি, একবারে 12 করে বেরোবে এইটাই ভেবে আছি। হ্যাঁ, মাঝখানে আমাদের ট্রান্সফারেবল জব, সুতরাং ট্রান্সফার হয়ে যেতে পারে, না হলে ওখান থেকে 12 করে বেরোবে, এইটা ভেবে রেখেছি। গিয়ে দেখি আমার ছেলেটার পুরো মুখটা রক্তাক্ত।
এবং যে ছেলেটি মেরেছে ওকে, আকাশ বলে একটি ছেলে, আমার এখনও মনে আছে, ক্লাস 4-এর ঘটনা। আর আমার ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, আমার মনের ঘাটা কিন্তু যায়নি। ক্লাস টিচারকে ডাকলাম, ক্লাস টিচার বললেন কি জানো তো, না ওই ছেলেটা ভালো ছেলে, সে ভালো ছেলে বলে আমার ছেলেকে মারার অধিকার তার আছে। শুধু তাই নয়, আগের দিন 1-2 দিন আগে আমি আমার ছেলেকে খুব সুন্দর একটা পেন্সিল বক্স কিনে দিয়েছিলাম। ছোট বাচ্চাদের এই সমস্ত জিনিসের প্রতি কি আগ্রহ থাকে বুঝতেই পারছো। স্কুলে নিয়ে গেছে সেই পেন্সিল বক্সটি, রাস্তার ধারে ওদের স্কুল ছিল, পেন্সিল বক্সটি জানলা দিয়ে ওই ছেলেটি ফেলে দিয়েছে। ক্লাস টিচার কোনো রকম ব্যবস্থা নেননি যে পেন্সিল বক্সটা কুড়িয়ে আনা হোক বা ছেলেটিকে শাস্তি দেওয়া হোক, কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ছেলেটি উত্তরোত্তর মানে তার সাহস বাড়ছিল। আমি সিধা গিয়ে ভাইস প্রিন্সিপাল সামনে ছিলেন, ওনাকে কমপ্লেন করি। উনি আমার ছেলের অবস্থা দেখে ক্লাস টিচারকে কল করেন, প্রথমে বাচ্চাটিকে ডেকে পাঠান, আকাশকে ডেকে পাঠান। অদ্ভুতভাবে আকাশ যেই এলো, পেছন পেছন ক্লাস টিচার আসছে তাকে ডিফেন্ড করার জন্যে। ভেতরে কি কথা হলো আমি জানি না, আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাকে বললো ইউ ওয়েট হিয়ার। তো আমি আমার সন্তানকে নিয়ে বাইরে দাঁড়িয়ে রইলাম। বাইরে বেরোবার পর ক্লাস টিচার তো বাচ্চাটিকে ডিফেন্ড করেছে, বোঝাই যাচ্ছে। বাচ্চার সঙ্গে ক্লাস টিচারের কোনো পার্সোনাল ইকুয়েশন থাকতে পারে, সে মহল্লায় থাকতে পারে বা ওনার রিলেটিভের সন্তান হতে পারে, সেটা আমার জানা ছিল না। তখন আমি দেখলাম যে ক্লাস টিচারের হাতে ছেলে থাকবে, এনার বিরুদ্ধে গিয়ে লাভ নেই, আমার ছোট্ট সন্তানটা ক্লাস টিচারের হাতে থাকবে। আমি ওনাকে প্লিড করলাম, জোরহাত করলাম। আমার ছেলে মার খেয়েছে, আমি জোরহাত করলাম যে ম্যাডাম আপনিও একটা মা, প্লিজ আমার ছেলেটাকে দেখবেন। উনি তখন বললেন হ্যাঁ ছেলেটার ওপর মারটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি আঁচড়ে কামড়ে দিয়েছে। বুঝতে পারছো? তাহলে এই যে অত্যাচারের কাহিনীগুলো তোমাদের বললাম, এগুলো কি এক ধরনের নির্যাতন নয়, মানসিক নির্যাতন নয়? সে বাচ্চা, আমার ছেলেটা বাচ্চা ছিল, সে ভুলে গেছে, আমি কিন্তু ভুলিনি। আর এইখানে দেখো এই স্পেশাল চাইল্ডের মা, ইনিও কিন্তু ভোলেননি। এবং এই যে ঘটনাগুলো, এগুলো যদি স্পেশাল চাইল্ডটির মনে কোনো রকম ধরো সাইকোলজিক্যাল এফেক্ট দেয়, সে যদি ভীতু হয়ে যায়, সে যদি ভয় পায় যে আমি কিছু করলেই আমাকে আঁচড়ে কামড়ে দেবে, তার দায়িত্ব কে নেবে? তো এই যে স্পেশাল চাইল্ডটি, কনসার্ন চাইল্ডটি, একে কিন্তু অন্য স্কুলে দিতে বাধ্য হয়েছে তার বাবা মা। এর ক্ষেত্রে কি ওই নিয়মগুলো খাটে না যে অন্য টিচার, অন্য আয়া, অন্য সারাউন্ডিংস ও মানে ভীতু হয়ে যাবে, প্রথমেই ওপেন আপ করতে পারবে না, যেটা ওই অ্যাগ্রেসিভ বাচ্চাটির সঙ্গে করা হয়েছিল? তাহলে এই একতরফা বিচার, এই এক পেশে চিন্তা ভাবনা, এক পেশে এটাকে জাস্টিস কি বলা চলে? এক পেশে ডিসিশন, এই সবগুলোর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখো ভিডিওটা, ঠিক আছে? এবং তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।